আলাইকুম ভাইয়েরা ও বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব গরুর কলিজা, ফ্যাপসা, ঢোর এগুলি ভুনা করব আলু দিয়ে। দু একটা আলু দিব, তারপর ভুনা করব। প্রথমে আমি চুলায় কড়াইটা বসিয়ে নিলাম, দিয়ে দিলাম তেল, দারচিনি, তেজপাতা। আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। একটু দিয়ে দিলাম, একটু মোটা মোটা করে কেটেছি। এবার আমি পেঁয়াজটা নেড়ে নিব। একটু পেঁয়াজটা ভেজে নিব, সাথে দিয়ে দিব লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত হয়ে যায়, নরম হয়ে যায়। এবার পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা একসঙ্গে করে একটু লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজেছে, আমি খুব লাল করবো না, একটু নরম করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি আদা, রসুন, ধনিয়া বাটা দিয়ে আমি মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য ভালো করে নেড়ে আমার মশলার এটা করবো। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ, দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচ। এবার আমি দিয়ে দিব কষানোর জন্য অল্প একটু পানি। আমি এটা মশলাটা ভালো করে যত কষাবেন তরকারিটাও তত স্বাদ হবে। আমি মশলাটা কষিয়ে নিই। আমার কেটে রাখা ধোয়া কলিজা, গুড়া, ফ্যাপসাগুলা আমি দিয়ে দিব। আমরা সবগুলি মিক্সড করে খাই। কলিজা, গুড়া, ফ্যাপসা খেতে ভালো লাগে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিব মশলাটা। আমি সিদ্ধ করে সুন্দর করে আমরা কলিজা, ফ্যাপসা, গুড়া সব কিছু সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিলে এর মধ্যে যে একটা আছে, গন্ধ আছে, একটা স্মেল আছে, ওটা যায় না। এর জন্য আমরা ধুয়ে নিই, পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না করি। এবার আমি
দিয়ে দিব একটু কষানোর জন্য একটু পানি। এবার ঢেকে দিব। ঢেকে দিলাম। আপনার আলুগুলি আমি দিয়ে দিলাম। অল্প একটু আলু দিব, আলু না হলে মজা লাগে না। আলুটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। আলুটা কষানো হলে তারপর ঝোল দিয়ে দিব। হয়ে গেছে আমার গরুর কলিজা, ফ্যাপসা, গুর্দা ভুনা। এতক্ষণ আপনারা আমার সাথে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবসময় পাশে থাকবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর কষ্ট করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।